গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন দিনে আমার জীবনের একটা সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের ভিডিওটা। এখন আমি পুরো রেডি হয়ে গেছি আর আজকে পড়েছি সাদা কুর্তা, কারণ আজকে গরম তো শুনলাম আরো বেশি হবে, তো তার জন্য এই ধরনের জামা পরা ভালো, যেটা একটু হালকা পাতলা আর হাওয়া ভেন্টিলেট করবে ভালো, তো সেটা ভালোই হবে। তো এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইবার সব মিলিয়ে 187, অ্যান্ড ভিডিও যেটা যাচ্ছিল মানে বাড়ছিল সেটা হচ্ছে 10K, অ্যান্ড এখানে হয়ে থেমে গেছে। কালকে রাত্রে যেটা পোস্ট করেছি সেটা হচ্ছে মানে পার্ট 4, সেটা কিন্তু এখনো পর্যন্ত অতটাও ভিউজ টানেনি। তো আমি জানি না দিনের শেষ পর্যন্ত গিয়ে কতটা কি হবে না হবে, এক্সপেক্ট তো করছি ভালো হবে। বাকি সবটাই তোমাদের উপরে, আমার হাতে তো সব থাকে না, আমার হাতে যেটুকু থাকে সেটা হচ্ছে ভালো ভিডিও বানানো, সেটা বানানোরই চেষ্টা করি, বাকি তোমাদের সাপোর্ট। যাই হোক, তো এখন সোজা বেরিয়ে যাব। আর নতুন চার্জারে টোটো চার্জ হয়েছে, আজকে নিয়ে বেরোবো, তারপরে বলবো যে ঠিকঠাক চার্জ হয়েছে না হয়নি, নাকি প্রবলেম করছে। তো ঈশ্বর যা রেখেছে কপালে, তার বাইরে গিয়ে তো কিছু হবে না, বাট আশা করছি ভালোই রেখেছে, যা হবে ভালোর জন্য হবে। চলো ভিডিওটা শুরু করি। তো এখন ফ্রিজ থেকে নেব জল, কারণ ডিপ ফ্রিজে জলটা রেখে দিয়েছে মা, এটা নুন চিনি ফিনি দিয়ে করে রেখেছে। আর এই হচ্ছে আমার কোল্ড ড্রিঙ্ক, কালকে রাত্রে যেটা কিনেছিলাম জমে গেছে। বরফ জমেনি, বরফ জমলে মজা হতো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে এইখানে চলে গেল জলের বোতল, এইটাকে একটু সরিয়ে দিই, ঠিকঠাক থাক, পারফেক্ট, ইয়েস সেট। নতুন চার্জারটার এই একটা প্রবলেম, এটা কত পার্সেন্ট চার্জ সেইটা দেখায় না, বুঝতেও পারছি না কিছু ঘোড়ার ডিম। এই হচ্ছে আজকের রোদের আপডেট। যতদূর যা শুনেছি আজকে নাকি ওয়েদার সব থেকে বেশি গরম থাকবে, মানে আজ আর কাল। তার মানে এখন আমি জানি না কতক্ষণে বাড়ি আসতে পারবো, বাট আমি চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি আজকে বাড়ি চলে আসা সম্ভব হয়। এবার কপালে যা আছে তাই তো হবে নাকি। আমি ভাবছি শুরুতেই আজকে চলে যাবো রেলগেটের ওই পারে, কারণ চান্সই নেবো না। এই পার থেকে যদি প্যাসেঞ্জার দেখি শুরুর দিকে যে হচ্ছে তাহলে ভালো, আর যদি না হয় সোজা বেরিয়ে যাবো। কারণ সিরিয়াসলি ভাই, স্টেশনের দিকটায় ঢুকলে না এত বাজে ব্যবহার করে ওখানকার দোকান টোকানগুলো, মানে কুকুর তাড়ানোর মতো করে তাড়াতে থাকে ভাই, খুব খারাপ লাগে। আমি ভয় পেয়ে গেছিলাম, ঢক ঢক করে দেখি না আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি কালকে ব্যাটারির জন্য এইসব খুলেছে আর এটা লাগানো হয়নি, এটার জন্য এইরকম আওয়াজ হচ্ছিল। এবার ইয়েস সেট। তো টোটো নিয়ে চালাতে চালাতে আমি চলে এসেছিলাম মোটামুটি বাড়িপুর থেকে রাজপুর, অনেকটা ডিস্টেন্স। যারা জানো তারা জানো, টোটো নিয়ে আসাটা আর কি নয়। সেইরকম গরমও পড়েছে, ঘামও হচ্ছে, গা জ্বালা দিচ্ছে আজকে, সিরিয়াসলি গরমটা বাড়ছে। আর মা বাড়ি থেকে বারবার ফোন করছে যে বেশিক্ষণ চালাস না, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। কি আর বলবো, টাকা কমপ্লিট না হওয়া পর্যন্ত বাড়ি গিয়েও তো কোনো লাভ নেই না, শান্তির ঘুম হবে না। এইবার একটু খাবো নুন চিনির জল, বের করতে হবে, দেখি জলটা কেমন আছে কে জানে। মোটামুটি মা না সব সময় বোঝে যে সন্তানের কি চাই, ঠিকঠাক জিনিসটা দিয়েছে। এত ভালো লাগছে না গ্লুকন ডি থেকে, এইটা বেশি ভালো লাগছে। অরেঞ্জ ফ্লেভারের গ্লুকন ডি বেশি ভালো লাগে কিভাবে জানো? ভালো করে গুলে নিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবে, একদম জল বরফ মতো হয়ে যাবে, তারপরে বের করে খেও, বেস্ট। গরম ভালোই দিচ্ছে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে রাস্তাঘাট পুরোই ফাঁকা, কোনো প্যাসেঞ্জার পাচ্ছি না। তার মধ্যে একজন বললো যে, ফোন নাম্বার দিলাম তাকে, যে তার হসপিটাল থেকে মল্লিকপুর নামিয়ে দিয়ে আসতে হবে, তার সাথে কথা হয়েছে 150 টাকা। আমরা জীবন নিয়ে কত কমপ্লেন করি, আর এই দেখো মানুষ সত্যি কত কষ্ট করছে বলতো। এই গরমে লোকের বাড়ির ভাঙাচোরা জিনিসপত্র কোন খানাখন্দে পড়ে আছে সেগুলো বেছে 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 কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এরা আবার কিনতেও পারে না। মানে ভাবো, মানুষের সার্ভাইভ করার জন্য মানুষ কি কি করে থাকে। তো রেসপেক্ট ভাই, যারা সৎ পথে খেটে খাচ্ছে তাদেরকে সম্মান দাও। চোখ মুখ পুরো জ্বালা দিচ্ছিল গরমে, একটু মুখে জলের ঝাপটা দিলাম, এখন একটু ভালো লাগছে। নুন চিনির জল আর কি খাবো, সে বোতল পুরো গরম হয়ে গেছে। বাট এখনো আমার কোটা কমপ্লিট হয়নি, এখনো বের করতে হবে 100। এই যে বহু বছর পর বাগু এখন রাস্তায় বেরিয়েছে, কারণ আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা। অনেক কুকুর থাকে তো, ওই জন্য ওকে বের করা হয় না। আনন্দ দেখো, আনন্দ দেখো। কিরে, কি 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 চেনে না এখন আমাকে, চেনে না আমাকে, পাত্তাই নেই, বাড়িতে পাত্তা দেয় শুধু, সরে। ফাইনালি এখন একটু বিকেল বেলা হাঁটতে হাঁটতে বেরিয়েছি, বাইরের দিকে যাব। এখানে স্মৃতিমহল রয়েছে যেখানে, ওইখানে এসেছে কস্তুরীরা, ওদের একটা বান্ধবীর বিয়ে, তো ভাবলাম ওদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তো যাচ্ছি এখন। আজকে সকালের দিকটা একটু গা জ্বালানো গরম থাকলেও, মানে দুপুর বেলাতেও ছিল, বাট বিকেল বেলা না বেশ একটা হালকা গুমট গুমট ব্যাপার রয়েছে, কিন্তু ফুরফুর করে হাওয়া দিচ্ছে। বেশ ভালো হয় যদি আজকে কালবৈশাখী ঝড়টা ওঠে। উফ, তা কিছুই না, একটু শুধু ফোনটা ফুল চার্জ দিয়ে রাখতে হবে, নাথিং এলস, বাট ঘুমটা হেভি হবে।
তোমাদের ওইটা মনে আছে যখন ছোটবেলায় কালবৈশাখী ঝড় হতো, তখন আম গাছ থেকে ঝরে ঝরে পড়তো, কাঁচা আম, সেইগুলো কুড়োনোর জন্য যাওয়া হতো, বা আমরা, মনে আছে কারোর এগুলো? আমার কিন্তু খুব মনে আছে, কারণ আমি এগুলো খুব কমই করতে পেরেছি। আমি একটু ছোটবেলা থেকে স্লো বাচ্চা ছিলাম, তো মা খুব ভয় পেত যে আমার রিফ্লেকশন খুব স্লো ছিল, তো যার জন্য আমাকে এইগুলো খুব কম করতে দেওয়া হয়েছে। কারণ যদি ওপর থেকে গাছের ডাল ভেঙে পড়তো, আমি এতই উদাসীন ছিলাম, আমি ওইটাই হয়তো হাঁ করে দেখতাম, আর তারপরে লোকজন আমাকে চোখ ভরা জল নিয়ে দেখতে আসতো। তো বাট যতটুকু করেছি বেশ মজা করেছি। এই বিয়ে বাড়িতে এরা সাজগোজ করবে, গাডার ফাডার কিনতে আমাকে নিয়ে এসছে সঙ্গে, ভাবো। তো এখন ফাইনালি আমি বাড়ি ফিরছি। কস্তুরীদের যা যা কেনার ছিল সেগুলো সব কিনে নিয়েছে, কারণ আজকে রাত্রেবেলা ওদের আবার সঙ্গীত রয়েছে, তো অনেক বাজার ফাজার সবকিছু করালো। আমার যেটা লাভ হয়েছে, একটা ব্যাগ, মানে এখানে দুটো রয়েছে, একটা বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর একটা কিনতে হয়েছিল, তো ওই ব্যাগটা আমাকে দিয়ে দিয়েছে, তো থ্যাঙ্কস ফর দ্যাট। আমার ফিল হচ্ছে যে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, মানে ওদেরই বিয়ে, মানে ওদের বিয়ে বলতে ওরা সেলিব্রেট করছে, আমি মাঝখানে কেনাকাটা করতে বেরিয়ে গেছি। আমার মানে আমার ইয়ে চলছে, এরা চলছে, যার বিয়ে হবে কেনাকাটা আমিই করবো, ইয়েস, শুধু আমি বিয়ে করবো না। তো ফাইনালি এখন বাড়িতে এসে ফ্রেশ হলাম, হয়ে বসলাম, ভিডিও এডিট করে যেটা দেওয়ার ছিল, মানে টোটো চালিয়ে আইফোন সিরিজ, ওটা দিয়ে দিয়েছি। ঈশ্বরের আশীর্বাদে ভিউজ তো ধরেছে, ঠাকুরকে ডাকছি শেষ পর্যন্ত যদি হয় যে এটাও যদি 10K ক্রস করে যায়, তো আনন্দের সীমা থাকবে না। চ্যানেলে সাবস্ক্রাইবার 198 মোস্ট প্রবাবলি হয়ে যাবে, আশা করছি কালকের মধ্যে 200। এটা একটা আনন্দের খবর। তোমরা খুব সাপোর্ট করছো আমাকে, আমার বলার কোনো ভাষা নেই। যদি ভগবান কেউ থেকে থাকে, মানুষের মধ্যেই আছে, সেটা তোমরাই প্রমাণ করছো। তোমাদেরকে দেখে শিখছি, তোমাদেরকে দেখে বুঝছি। একটা ভেঙে পড়া মানুষ প্রত্যেক দিন যদি দেখে তার পাশে আরো 5টা মানুষ এইভাবে এসে সাপোর্ট করছে, তার জন্য যে সেটা কি, এ যার সাথে হয় সেই জানে। তোমরা যে কি করছো আমার জন্য ভাবতে পর্যন্ত পারবে না। তোমরা একটা সাবস্ক্রাইব করো হয়তো, খুব চলো সাপোর্ট করে দিই ভেবে করে দাও, কিন্তু একটা আমার মতো ছেলে যারা ইউটিউব করে তাদের জীবন পাল্টে যায়। তো তোমরা একটা মানুষের জীবন পাল্টাচ্ছ, তোমরা ভগবানের থেকে কিছু কম নয়। তো যাই হোক, এতবার খাও না, তোমাদের এতবার খাওয়ানো যাবে না। আমার চ্যানেল, আমার ভিডিও মানে একটু হালকা ফুলকা থাকবে। সো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলে, আশা করছি ভালোই লেগেছে। আমার থোবড়া এতক্ষণ ধরে দেখে কেমন লাগলো, বোর হলে নাকি এন্টারটেন হলে নাকি মজা লাগলো, যাই হলো আজকে ভিডিওটা, যাই না কেমন কি হয়েছে সেটা প্লিজ কমেন্ট করো। আমার খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর রিপ্লাই করতে, মনে হয় যেন নিজের লোকেদের সাথে কথা বলছি। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে কালকে ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।